ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে কাতালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বৃষ্টি হলে জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসী। এই চিত্র দীর্ঘদিনের। আজকের বৃষ্টিতে ভোগান্তি কতটা বাড়ল নগরবাসীর, আর জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষই বা কি বলছে জানাবেন। বরাবরের মতো এই জলাবদ্ধতা নিরসনে আসলে দুই সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের যে রশি টানাটানি সেটি তো বরাবরই আছে। আজকে মূলত যে টানা মধ্যরাত থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে যে তৈরি বা সৃষ্ট যে জলাবদ্ধতা, সেটির কারণে বিশেষ করে আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে। যারা নগরীর নিচু এলাকাগুলো আছে, চকবাজার, ষোলকবহর, বহদ্দারহাট সহ কাতালগঞ্জ এলাকা সহ যে সমস্ত নিচু এলাকাগুলোতে পরীক্ষার্থীরা ছিলেন, তারা কেন্দ্রে আসতে কিন্তু তীব্র ভোগান্তি পোহাতে হয়েছেন। বৃষ্টি জলাবদ্ধতাকে সঙ্গী করে তাদেরকে কেন্দ্রে আসতে হয়েছে। এই জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন রুটে গাড়ির সংকট তৈরি হয়েছে। পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে অনেকের আসলে নির্ধারিত যে সময়, সেই সময় থেকে কিছুটা পরে তারা অনেকে কেন্দ্রে এসেছেন। পাশাপাশি 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে আসলে তাদেরকে আসতে হয়েছে। তো সব মিলে উভয়ে একটি সংকট, বৃষ্টি, জলাবদ্ধতা, একদিকে পরীক্ষা, অন্যদিকে সপ্তাহের যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবস শুরু করেছে জলাবদ্ধতাকে ঘিরে আসলে। তো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই যে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনে আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে যে 4টি সংস্থার প্রায় 11,000 কোটি টাকার প্রকল্প চলছে। তারপরও দেখা যায় যে সামান্য বৃষ্টি হলে, কয়েক ঘন্টা টানা বর্ষণ হলেই এই নগরীর নিচু এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার পেছনে নগরের যে 2 সংস্থা, সেই সংস্থার প্রধানরা বরাবরই নগরবাসীকে দায়ী করে আসছেন। তারা বলেছেন যে তারা সচেতন না হলে আসলে এই জলাবদ্ধতা আসলে কোনোভাবে কমবে না, যতই প্রকল্প আসলে গ্রহণ করা হোক। তবে নগরবাসীর যে দাবি, যে প্রকল্পগুলো আছে যেগুলো চলছে 4টি সংস্থার, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য সংস্থা যে প্রকল্পগুলো চলছে, সেটি যাতে দ্রুত শেষ করা হয় এবং সেই প্রকল্পগুলোর ফলে সাধারণ মানুষ যাতে এর সুফল পায়, সেটি নিশ্চিত করা আসলে জরুরি। তবে আজকে যে টানা বর্ষণ, গতকাল থেকে কিছুটা বৃষ্টি ছিল, আজকে যেহেতু গতকাল মধ্যরাত থেকে যেহেতু টানা বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে অন্যদিকে পাহাড় ধসের এক ধরনের আসলে শঙ্কাও তৈরি হয়েছে। সে কারণে এখনও পর্যন্ত ঠিক ওভাবে জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে না বা অথবা তাদেরকে সচেতন করবার এখনও কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সে কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে আনা অথবা ট্রাফিক ব্যবস্থাপনায় ঠিক প্রশাসনের ঠিক সেই পরিমাণ আসলে কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। তো সব মিলিয়ে তীব্র ভোগান্তি, বৃষ্টি, জলাবদ্ধতাকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হচ্ছে। অফিসে যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু এই যে জলাবদ্ধতাকে সঙ্গী করে আসলে যেতে হচ্ছে। বলা যায় যে একটা বহুমুখী সংকট আসলে বন্দরনগরীতে চলছে। ধন্যবাদ মুজিব।